এই পোলাপান, কি অবস্থা সবার? তো আমরা গত লেকচার পর্যন্ত কি পড়ছি? গত লেকচার আমরা দেখছি হচ্ছে ভেক্টরের উপাংশ নিয়ে, উপাংশের কিছু উদাহরণ দেখছি, উপাংশের যে কিভাবে উপাংশ জিনিসটা কি এটা দেখছি হচ্ছে তার আগের লেকচারে। তো মোটামুটি আমরা আজকে দেখবো হচ্ছে ভেক্টরের বিখ্যাত একটা টপিক, নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যাবলীর বেসিক। তো আমরা এই লেকচারে মোটামুটি ফুল বেসিকটা, নদী এবং নৌকার যে বেসিকটা আছে, স্রোত সংক্রান্ত যে সমস্যাগুলা অ্যারাইজ করতে পারে, যে টাইপের সমস্যা অ্যারাইজ করতে পারে, আমরা মোটামুটি এইগুলোই কভার করার চেষ্টা করব। তো ধরে নেওয়া যাক এই হচ্ছে একটা নদী। নদীতে কি হয়েছে? নদীতে হচ্ছে নায়ক জসিম, যার 3 বোতাম খোলা, সে যাইতেছে নায়িকা ববিতার সাথে দেখা করতে। নায়িকা ববিতা আছে নদীর অপর পাড়ে, নায়ক জসিম আছে এই বিন্দুতে, নায়িকা ববিতা আছে ধরো অপর পাড়টাতে। তো জসিম কি করবে? জসিম দেখলো যে একটা নৌকা, যার নাই কোনো মাঝি, সে কি করবে এখন? সে এখন নৌকা নিয়ে নিজেই রওনা দিবে। নিজে রওনা দেওয়া শুরু করলো কিভাবে? ভি বেগে, আলফা কোণে। ওই মোমেন্টে নদীতে স্রোত ছিল হচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে। জসিম তো দেখলো যে ভাই এটা তো বিদিক সমস্যা, এত সমস্যায় যে পড়ছি, এখন আমার তো রওনা দিতে হবে, আমি তো ওই পাশে যাইতেছি ববিতার সাথে দেখা করতে। তো ঘটনা এখন কি ঘটবে? আমি কিভাবে রওনা দিলে সবচেয়ে কম সময় পৌঁছাইতে পারি? কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাইতে পারি? অথবা আমি যে রওনা দিছি এই ক্ষেত্রে আমার সময় কত লাগতে পারে? মানে কেস কয়টা আসছে? 3টা। নাম্বার 1, প্রয়োজনীয় সময়, আমি যে রওনা দিলাম আমার কত সময় লাগতে পারে। নাম্বার 2, আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাইতে পারতাম। নাম্বার 3, আমি যে রওনা দিছি সবচেয়ে কম সময় আমি মানে কত কম সময় আমি অপর পাড়ে পৌঁছাইতে পারতাম। কেস তাহলে 3টা গেছি। অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ। আবার বলতেছি পোলাপান, জাস্ট ইসাক স্যারের অনুশীলনীর ম্যাথ সলভ করলে আর কোশ্চেন ব্যাংক সলভ করলে অ্যাডমিশনে চান্স পাওয়া পসিবল, ভার্সিটি অ্যাডমিশনে। এবং ইঞ্জিনিয়ারিং এরও অলমোস্ট 50% থেকে 70% কভার হয়ে যায়। তো আমরা পড়ায় ফেরত আসি। সে ভি ভেলোসিটিতে রওনা দিল। ভি এর উপাংশ কয়টা হবে? 2টা। আমরা কি বলছিলাম? একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। আনুভূমিক ধরে নিলাম আমরা এইটা, এই বরাবর হচ্ছে আমাদের এক্স এক্সিস, আর উপর দিক বরাবর মানে লম্ব দিক বরাবর হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর কি কি উপাংশ কাজ করতেছে? ইউ এর উপাংশ কত হইতে পারে দেখেন। ইউ এর উপাংশটা হচ্ছে, ধরেন এক্স অক্ষ বরাবর ইউ কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 0। কিন্তু আসলে ইউ আছে কোথাও কোন বরাবর? এক্স বরাবরই। এটা যদি হয় এক্স, ইউও এক্স বরাবরই যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল কত? 0। তার মানে আনুভূমিক দিকে ইউ এর উপাংশ কত? ইউ cos 0। এবং আর কি কি উপাংশ কাজ করতেছে? ভি এর উপাংশ কত হবে দেখেন। এক্স এর সাথে ভি কত ডিগ্রি অ্যাঙ্গেল? আলফা ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আনুভূমিক বরাবর ভি এর অ্যাঙ্গেলটা কত? ভি cos আলফা। তাহলে মোট উপাংশ আমরা পাইলাম ইউ cos 0 প্লাস ভি cos আলফা। কোন বরাবর? এটা হচ্ছে গিয়ে আমার আনুভূমিক বরাবর, এটাকে আমরা নাম দিলাম ভিএক্স। ভিএক্স তাহলে টোটাল কত আসতেছে? ইউ cos আলফা মানে ইউ cos 0। ইউ cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে এদিক বরাবর থাকতেছে হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা। মানে ইউ যে ভেলোসিটিটা, স্রোতের যে ভেলোসিটি বা বেগ, সেটা পুরোপুরি আনুভূমিক বরাবর কাজ করতেছে, উলম্ব বরাবর তার কোনো অংশই নাই। যদি থাকতো এখানে কোনো সার্টেন একটা অ্যাঙ্গেল আসতো, তো নাই। সেটা আমরা আবার কিভাবে দেখতে পারি? দেখেন অ্যাঙ্গেল কত এক্স এর সাথে? 0। তাহলে ওয়াই বরাবর বা উলম্ব বরাবর ইউ এর উপাংশটা কত হবে? ইউ সাইন 0। আর ইউ সাইন 0 মানে আমরা কত জানি? ইউ সাইন 0 মানে 0, কারণ সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে উলম্ব বরাবর যদি আমরা হিসাব করি যে আমাদের এই বরাবর উপাংশটা কত? ভি এর উপাংশ হচ্ছে গিয়ে ভি সাইন আলফা, এবং ইউ এর উপাংশ কত? ইউ সাইন 0। তাহলে ওই বরাবর কার্যকর বেগ হচ্ছে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। ইউ সাইন 0 কত? 0। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ভি সাইন আলফা। তার মানে ভি ওয়াই বরাবর যত ঘটনা ঘটবে সবকিছুর পিছনে দায়ী হইতেছে ভি সাইন আলফা। এবং এক্স বরাবর মানে আনুভূমিক বরাবর যত ঘটনা ঘটবে সবকিছুর পিছনে দায়ী হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এই উপাংশটা মানে এই বেগটা। তো ধরে নেওয়া যাক এই জসিম ভাইয়ের যে নদী পার হইতেছে, সেই নদীর যে
প্রস্থ সেটা হচ্ছে আমাদের ডি। ববিতা আপা কোথায় এসেছে এখনো আমরা জানি না, নদীর ওই পারে কোথাও একটা জায়গায় আছে, আমরা এটা পরে বলবো। পোলাপান এই যে নায়ক নায়িকার কথা শুনে যে সবাই খুশি হয়ে যাও, ইন্টারে উঠছো মাত্র, প্রেম প্রেম করিও না, প্রেম করলে লাইফ বরবাদ, পরে সারাদিন বসে বসে প্রেমিকার সাথে বরবাদ সিনেমা দেখবা আর হচ্ছে হাউতাশ করবা, যে লাইফে কিছুই হয় নাই। আমি গরিব স্টুডেন্ট ছিলাম, এখন গরিব লোক হয়ে বেঁচে আছি, টাকা পয়সা নেই। তো ঘটনা যেটা বলতেছি দেখেন, ডি দূরত্ব অতিক্রম করতে হবে, ধরে নিলাম যে ডি দূরত্ব অতিক্রম করতে জসিম ভাই টি টাইম লাগে, কোন অ্যাঙ্গেলে লাগে এটা আমরা জানি না, ধরেন আলফা অ্যাঙ্গেলে লাগলো, সেটা টি টাইমে সে পার হয়। তার মানে টি টাইমে যদি পার হয়, সে উলম্ব বরাবর কত ডিস্টেন্স অতিক্রম করে ডি, আনুভূমিক বরাবর কত করে সেটা ধরেন আমাদের, এখানে আমরা ধরে নিলাম এস, আনুভূমিক বরাবর হচ্ছে এস। কি বলছিলাম একটু আগে মনে আছে, আনুভূমিকের পিছনে সব দায়ী হচ্ছে ওই ববিতার বাবা। ববিতার বাবাটা কে ছিল? আনুভূমিক বরাবর যে বেগ ছিল ইউ প্লাস ভি কজ আলফা। উলম্ব বরাবর দায়ী কে? উলম্ব বরাবর দায়ী হচ্ছে ভি সাইন আলফা। তাইলে যদি আমাদের ডি দূরত্ব তার মানে কি অতিক্রম করে টি টাইমে, আবার এস দূরত্ব কিন্তু অতিক্রম করে টি টাইমে, কারণ সে একটা অ্যাঙ্গেলে যাইতেছে, একই সাথে সে এক্স বরাবরও যাইতেছে, ওয়াই বরাবরও যাইতেছে, কিন্তু টাইম লাগতেছে একটা, টি টাইম তো দুইটা লাগবে না, কারণ একই টাইমে জসিম ভাই তো দুইটা জায়গায় থাকতে পারে না। তার মানে কি সে এই বরাবর যদি যায় তাহলে সে এক্স বরাবর কিছু দূরত্ব যায়, ওয়াই বরাবর কিছু দূরত্ব যায়, এই দূরত্বটা যাইতে তার ডি মানে সরি টি টাইম লাগে। তাহলে এস দূরত্ব কত টাইমে অতিক্রম করে? টি টাইমে। ওয়াই দূরত্ব কত টাইমে অতিক্রম করে? আমাদের টি টাইমে। ফার্স্টে আমরা ওয়াই এর ক্ষেত্রে যদি দেখি, ডি দূরত্বটা অতিক্রম করছে আমাদের ভি সাইন আলফা ভেলোসিটি নিয়ে, কারণ কি ভি ওয়াইটা আমার ওই বরাবর কার্যকর বেগ হচ্ছে ভি সাইন আলফা, কত টাইমে? টি টাইমে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রয়োজনীয় সময়, মানে আলফা অ্যাঙ্গেলে ওই নদীটা যে পার হইল, সেই নদী পার হইতে প্রয়োজনীয় সময় সমান সমান হচ্ছে প্রয়োজনীয় সময় টি সমান কি লেখা যায়? উপরে দিলাম ডি, ডি দূরত্ব কত টাইমে অতিক্রম করছে? টি টাইমে। কত বেগে অতিক্রম করছে? ভি ওয়াই বেগে। তাহলে নিচে দিলাম ভি ওয়াই কত? ভি সাইন আলফা, বসাই দিলাম ভি সাইন আলফা। তার মানে নদী পারাপারের প্রয়োজনীয় সময় হচ্ছে গিয়ে ডি বাই ভি সাইন আলফা। এখন জসিমের তো এই টাইম লাগতো, জসিম নদীর মাঝখানে বরাবর গিয়ে তার মনে পড়ছে কিন্তু সে কিন্তু রওনা দেয়নি, মাঝখানে আছে, অলরেডি আলফা কোণে চলে গেছে, সে চিন্তা করছে যদি আমি সবচেয়ে কম সময় রওনা দিতে চাইতাম তাহলে আমি কোন অ্যাঙ্গেলে রওনা দিতাম বা কোন দিক বরাবর রওনা দিতাম। তো সে এই সমীকরণ আনছে মাথায় না চিন্তা করলো, যদি সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু টি মিনিমাম হয়, কারণ কি নদীর যে প্রস্থ এইটা তো জসিম ভাই চেঞ্জ করতে পারবে না, জসিম ভাই তো মোটাসোটা একটা মানুষ, সে ম্যাক্সিমাম ফোর্স দিয়েই তার ভেলোসিটিটা লাগাইছে, ম্যাক্সিমাম ভেলোসিটিতে সে যাওয়ার চেষ্টা করতে হবে, তার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যতেই হচ্ছে সে ভি ভেলোসিটি দিছে, তার মানে ভি ভেলোসিটিও মোটামুটি কনস্ট্যান্ট, এটাও চেঞ্জ করা যেতেছে না। চেঞ্জ করা যাবে কোনটা? আলফা। মানে সে যদি চাইতো এই অ্যাঙ্গেলে না গিয়ে সে সোজা যেতে পারতো, এই দিক বরাবর যেতে পারতো, মানে যে কোনো দিক বরাবর, সে 90 ডিগ্রিতে যেতে পারতো, 20 ডিগ্রিতে যেতে পারতো, 45-এ, মানে তার ইচ্ছা ছিল এটা। তারপরে সে চিন্তা করলো যে আমি আলফা যদি এই অ্যাঙ্গেলে না যায়, আলফা কত হইলে আমার টি মিনিমাম লাগতো। দেখেন আলফা যদি হয় আমার 90 ডিগ্রি, তাহলে সাইন আলফা ভ্যালু কত? ম্যাক্সিমাম, কারণ আলফা সাথে সাথে সাইন এই যে টার্মটা আছে সেটা হচ্ছে আমার ইনক্রিজিং ফ্যাক্টর, যে আলফা যত বড় হবে সাইন আলফা তত বড় হবে। আলফার ভ্যালু 90 হইলে সাইন আলফার ভ্যালু হচ্ছে 1 হয়, মানে সাইন আলফার ভ্যালু কত থেকে কতর মধ্যে ফ্লাকচুয়েট করে? 1 থেকে -1 এর ভিতরে। তার মানে 1 হচ্ছে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু, এবং 1 এর জন্য আলফার ভ্যালু হচ্ছে আমার 90। তার মানে টি মিনিমাম সমান সমান ডি বাই ভি ইন্টু 1, মানে কত? ডি বাই ভি। 1 কিসের জন্য? সাইন আলফার হলো আমাদের 1, কত অ্যাঙ্গেলের জন্য আসলো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। তার মানে অ্যাঙ্গেল যদি হয় 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমার টি মিনিমাম। কোন কেস? অ্যাঙ্গেল এই ক্ষেত্রে আমার থেটা অথবা আলফা, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে টি মিনিমাম হবে। তার মানে বলতে পারি যে জসিম ভাই যদি এ প্রান্ত থেকে ধরেন সোজা অপর পারের বিন্দুটা হচ্ছে আমাদের বি, যে এ প্রান্ত থেকে
সোজাসুজি যদি বি বরাবর রওনা দিত, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দিত, তার নদী পার হইতে সবচেয়ে কম সময় লাগতো। কি বলছি? এ বিন্দু থেকে সোজাসুজি বি বরাবর যদি রওনা দিত কত অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে তার সবচেয়ে কম সময় লাগতো। সোজাসুজি রওনা দেওয়া মানে কিন্তু এই না সে সোজা অপর পাড়ে গিয়েই পৌঁছাবে, মানে এ থেকে সরাসরি বিতে গিয়েই পৌঁছাবে, জিনিসটা কিন্তু এমন না। কারণ কি, ধরেন সে রওনা দিচ্ছে সোজা বরাবর, স্রোত তাকে ধাক্কাচ্ছে, ধাক্কাইতে ধাক্কাইতে তারা কিন্তু সোজা বরাবর রওনা দিলে সে বাঁকায় চলে আসবে, মানে ঘটনাটা ঘটবে কিন্তু এমন, সে সোজা রওনা দিল এই বরাবর, স্রোত তারা ধাক্কাবে, ধাক্কাতে ধাক্কাতে তারা হচ্ছে বাঁকায় ফেলাবে, তার মানে তার পথটা হবে একটা প্যারাবোলা টাইপের। তার মানে সে সোজা রওনা দিলে বি বিন্দুতে পৌঁছাবে না কথা ঠিক, কিন্তু তার সময় সবচেয়ে কম লাগবে। এখন যদি ঘটনা এমন ঘটে, দেখলো কি যে ববিতা একটু পরে এই পাড়ে আসা হাততালি দিতেছে, মানে নাড়াইতেছে যে জসিম জসিম আমি এখানে, জসিম ভাই কি বলতেছে যে আসতেছি আমি, সমস্যা নাই, আজকে খুব প্রেম হবে। তাহলে ঘটনা কি, সে যাইতে চায় সোজা বি বিন্দুতে, মানে নদীর এই পাড় থেকে সোজা অপর পাড়ে পৌঁছাইতে চায়। এখন জসিম চিন্তা করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেওয়া উচিত, সেই অ্যাঙ্গেলটা এখন আমরা বাইর করব। মানে ন্যূনতম দূরত্বে রওনা দেওয়ার মানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যে কোণ, সেটা কি? ন্যূনতম দূরত্ব এখানে কত? ন্যূনতম দূরত্ব কিন্তু আসলে ডি, প্রস্থের চেয়ে কম তো আর হবে না। তার মানে দেখেন এই হচ্ছে আমাদের নদীটা, জসিম যদি সোজা রওনা দেয়, স্রোত কিন্তু তার ধাক্কাবে, ধাক্কায় তার সোজা অপর বিন্দুতে যাইতে দিবে না। সে যদি বাঁকায় দেয় আরো ধাক্কায় নিয়ে চলে, মানে সোজা অপর বিন্দুতে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু জসিম যদি এই দিক বরাবর রওনা দেয়, তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে তার সোজা অপর প্রান্তে পৌঁছানোর একটা পসিবিলিটি আছে, যে সে সোজা স্রোত ধাক্কাবে, ধাক্কা ধাক্কা তার সোজা বি বিন্দুতে নিয়ে ফেলাবে। তো এটা আমরা ওই ছবি থেকেই বুঝি। দেখেন এস যদি 0 হয়, এস 0 হলে আলফা কত আমি জানি না, এস 0, আলফা তো ভেরিয়েবল। এস 0 মানে কি, এই পয়েন্টটা যদি হয় আমাদের সি, সি আর বি যদি আমার এক বিন্দু হয়ে যায়, তাহলে কিন্তু জসিম এ থেকে আলটিমেটলি বি তে পৌঁছাচ্ছে। মানে জিনিসটা আরো সোজা করে বললে, জসিম এ থেকে বি তে গেলে এই দিক বরাবর কোনো এস কিন্তু থাকে না, মানে এস এর ভ্যালুটা আমাদের 0। তো নরমালি যদি আমরা ওই ছবির জন্যই আঁকতাম বা সমীকরণ দেখাইতাম, তাহলে এস ইকুয়ালস টু, এস কোন দিকে? আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর আমাদের বেগ কত? আনুভূমিক বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তার মানে অতিক্রান্ত, আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু হচ্ছে আনুভূমিক যে বরাবর যে টোটাল যে বেগগুলো আছে ওইগুলা এবং ওইগুলোর রূপাংশ টুপাংশ যা আছে হাবিজাবি সব মিলায় কিন্তু হচ্ছে মোট সময়টা, মানে প্রয়োজনীয় সময়টা। তো আমরা কি বলতেছি, যদি সে সোজা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাইতে চায়, মানে এই পয়েন্টে যদি সে পৌঁছায়, তাহলে এস তো নাই, আলটিমেটলি এস তো 0 হয়ে যাবে। মানে সে এই পয়েন্ট থেকে রওনা দিছে, গিয়ে পৌঁছাইছে এই পয়েন্টে, তার মানে এই যে সরণটা এ থেকে বি এর যে আনুভূমিক সরণ সেটা তো আমার 0। তার মানে এস এর ভ্যালু এই ক্ষেত্রে 0 যদি সোজা অপর পাড়ে পৌঁছাইতে চায়। তার মানে আমরা লিখতে পারি কি, যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি ইজ ইকুয়ালস টু আমার 0। তাহলে লেখা যায় যে আমার ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়ালস টু 0 সমান সমান কি আসতেছে, কি দাঁড়াচ্ছে আমার, কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে আমার আলটিমেট সমীকরণ। কিসের জন্য? যে আমি নদীর এক প্রান্ত থেকে সোজা আর এক প্রান্ততে, মানে সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছাইতে চাই। সেই ক্ষেত্রে আমার প্রয়োজনীয় অ্যাঙ্গেল হচ্ছে আলফা, যেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে কি কাহিনী, আমরা কি কি দেখলাম? প্রয়োজনীয় সময় কত লাগতে পারে, সময় হচ্ছে আমাদের টি মিনিমাম কত হইতে পারে, মানে ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ে পৌঁছাইতে পারি কত অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রিতে। এবং সোজা অপর পাড়ে পৌঁছাইতে হইলে আমার কোন দিক বরাবর, মানে কত অ্যাঙ্গেলে রওনা দিতে হবে, সেটা আলফা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেটা হচ্ছে আমার স্রোতের বেগ এবং নৌকার বেগের উপরে ডিপেন্ড করতেছে, যে আমার আলফাটা কত করতে হবে, কত করে রওনা দিতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের তাহলে সূত্র কাটা দাঁড়াইলো। সূত্র দাঁড়াইলো হচ্ছে একটা প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় কিসের জন্য, নদী পারাপারের জন্য। প্রয়োজনীয় সময় ইজ ইকুয়ালস টু কি, ডি বাই ভি সাইন আলফা, ন্যূনতম সময় নদী পারাপারের জন্য, ন্যূনতম সময়
ইজিকলস টু হচ্ছে কি আমার প্রয়োজনীয় সময়টাকে হচ্ছে আমরা টি দিয়ে প্রকাশ করি। টি ন্যূনতম সময় হচ্ছে আমার টি মিনিমাম ইজিকলস হচ্ছে ডি বাই ভি যখন আলফা 90 ডিগ্রি, মানে সোজাসুজি রওনা দিতে হবে। এটা মুখস্থ, কিন্তু ন্যূনতম সময়ের ক্ষেত্রে সোজাসুজি হইতে হবে, আলফা 90 ডিগ্রি হইতে হবে। আর কি ন্যূনতম দূরত্ব পারাপারের শর্ত, ন্যূনতম দূরত্ব মানে কি প্রস্থ বরাবর নদী পারাপারের শর্ত। আর এই শর্তটা আমাদের এখানে কি আসতেছে, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আমাদের বইতে হচ্ছে আমরা বেসিক্যালি এই সূত্রের অঙ্কটা বেশি দেখি, যে আমাদের ন্যূনতম দূরত্বে পার হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিতে হবে, মোটামুটি এই সূত্রটা। এখন কথা হচ্ছে আপনাদের বাসায় একটা কাজ আছে, বাসায় কাজটা কি, ধরেন কথা তো এমন না ভাই, নদী তো আপনারা কথা দিয়ে রাখে নাই যে ইউ সব সময় নদীর প্রস্থ বরাবরই হবে, মানে সরি দৈর্ঘ্য বরাবরই হবে। ইউ হইতে পারে কেমন, ইউ হইতে পারে ধরেন বাতাস আপনার অনুকূলে নাই, ববিতা আরেকজনের সাথে ভেগেছে, সেই ক্ষেত্রে ইউ যদি কোনাকুনি হয়, তার মানে কি, তার মানে দেখেন ই হচ্ছে একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে অলরেডি। তখন ঘটনাগুলো কি ঘটবে এই জিনিসগুলো একটু বাসায় চিন্তা করবেন। চিন্তা করার পরে আমাদের ডিসকাশন ফোরাম আছে, কমেন্ট বক্সে জানাবেন, বা ইউটিউবের যে কমেন্ট বক্স আছে বা ফেসবুক গ্রুপ, ওইখানে আপনারা জানাতে পারেন যে আপনারা কি কি চিন্তা করলেন। তো যে মোটামুটি কাছাকাছি আনসারও দিতে পারবেন বা বেসিক কনসেপ্টটাও যদি কমেন্টে জানাতে পারেন, তাহলে তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার থাকতেছে। সেটা আকর্ষণীয় পুরস্কার বলতে ভাই এমন কিছু না যে গাড়ি বাড়ি লিখা দিব, জিনিসটা হচ্ছে আপনাদের জন্য হয়তো বা স্পেশাল কোনো টিপস থাকবে বা স্পেশাল কোনো নোটস থাকবে, জিনিসগুলো হচ্ছে এরকম। আর তারপর যদি না পারেন তাহলে হচ্ছে এটা আসলে আমরা সলভ করে দেখাবো। কোথায় দেখাবো সলভ করে? আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে। অ্যাডমিশন প্রোগ্রামে এই টাইপের ম্যাথগুলো থাকবে, যে আমার ইউ যদি বাঁকায় থাকে, ইউ বাঁকায় থাকলে কি হইতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কি কেস ঘটতে পারে এখানে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখাবো মোটামুটি। তো আজকের লেকচার এই পর্যন্তই। এখন সকাল 5টা বাজে, এই সকাল 5টায় উঠেও কষ্ট করে আপনাদের জন্য লেকচার বানানো লাগতেছে। সো আশা করি মোটামুটি সময় মন দিয়ে দেখবেন, একটু ভালো করে পড়ালেখা করবেন, কারণ পড়ালেখা আর যাই করেন পড়ালেখাটা অ্যাটলিস্ট হচ্ছে পাশাপাশি রাখবেন, মানে পাশাপাশি না, পড়ালেখাটা মেইন থিম, বাকি সব পাশাপাশি। আসলে যাই করেন, ললন নিয়ে ঘুরতেছেন, এই প্রথম নতুন নতুন ইন্টারে উঠছেন অথবা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন, গায়ে অনেক হাওয়া বাতাস লাগাইছেন অলরেডি, তো এগুলো আসলে দরকার নেই। 2 বছর পরে অ্যাডমিশনটা দেন, অ্যাডমিশন দিয়ে হচ্ছে ভালো একটা জায়গায় যান, তারপরে দেখবেন যে এগুলোর জন্য এনাফ টাইম আছে, এনাফ লাইফ এনজয় করতে পারবেন। তো আল্লাহ হাফেজ। এটা কোনো মোটিভেশনাল লেকচার না, মোটিভেশনাল লেকচারগুলো হচ্ছে আমরা দিব না, কারণ আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না। আমি হচ্ছে রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলি, যে বাস্তব লাইফে কি কি ঘটতে পারে, আমার লাইফে কি কি ঘটছে, এগুলো নিয়ে আর কি আমরা আলোচনা করবো সামনে। তো সামনে মোটামুটি যারা অ্যাডমিশন দেবেন বা যারা সেকেন্ড ইয়ার, তাদের জন্য হচ্ছে আমরা অ্যাডমিশন সিরিজ নামে হচ্ছে নতুন একটা সিরিজ ছাড়তে যাচ্ছি, যে অ্যাডমিশনে কিভাবে পড়ালেখা করব, বা ডিইউ ক ইউনিট অথবা হচ্ছে ভার্সিটি ক ইউনিট গুলা জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব, এবং হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে প্রিপারেশন নেব, কোন 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 বই পড়া উচিত, কি কি আমাদের অ্যাভয়েড করা উচিত, এই জিনিসগুলোর উপরে হচ্ছে আমাদের যিনি মোটামুটি হচ্ছে একটা লেকচার সিরিজ আসতেছে, যেখানে হচ্ছে আমরা বেসিক টার্মস গুলো নিয়ে কথা বলবো। এটা কোনো পড়ালেখার মধ্যে না, ওইটাতে হচ্ছে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলো, যে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন, 3টা গ্রুপের জন্য মোটামুটি হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে কার্যকর হবে। আর এইগুলো তো আছেই লেকচার সিরিজ। তো লেকচার সিরিজগুলো সবাই মোটামুটি মন দিয়ে দেখলে মনে হয় না যে এইসব ম্যাথ আর কেউ আটকাবেন। পরের লেকচারে আমরা হচ্ছে নদী ও স্রোতের কয়েকটা ম্যাথ দেখবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।